ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল 26। আজকের ভিডিওতে আমরা শিখব এস, ইয়েস, আইএস, ডু, ডাজ, ডিড কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হয় সেগুলি শিখব বিস্তারিতভাবে। লেটস স্টার্ট। এস, ইয়েস, আইএস এর ব্যবহার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তার ভার্বের সাথে এস বা ইয়েস বা আইএস যোগ করতে হয়। যে সকল ভার্বের শেষে ও, সিএস, এসএস, ডাবল এস, এক্স, জেড থাকে তার সাথে ইএস যোগ করতে হয়। এছাড়া অন্যান্য সবার সাথে শুধু এস যোগ করতে হয়। যেমন আমি পত্র লিখি, আই রাইট এ লেটার। তুমি পত্র লেখো, ইউ রাইট এ লেটার। তারা পত্র লেখে, দে রাইট এ লেটার। অর্থাৎ যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট এইগুলি হবে তখন ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি বলা হয় সে পত্র লেখে, তখন ইংরেজি হবে হি অথবা শি রাইটস এ লেটার। বালকটি পত্র লেখে, দ্য বয় রাইটস এ লেটার। কারণ হি, শি, দ্য বয়, দ্য গার্ল এগুলি থার্ড পারসন সিঙ্গুলার। মনে রাখবা হি, শি, ইট যে কোনো নাম, তারপর দি বয়, দ্য ম্যান, দ্য গার্ল এগুলি সবসময় থার্ড পারসন সিঙ্গুলার। এইগুলি যখন থাকবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট হিসেবে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখানে এগুলি আছে তাই এখানে দেখো এস যুক্ত করা হয়েছে। আবার দেখো সে বিদ্যালয়ে যায়, হি আর শি গোজ টু স্কুল। এইখানে দেখো এস হয়েছে, এইখানে ইএস হয়েছে। কারণ আমাদের এই যে নিয়ম অনুযায়ী যে সকল ভার্বের শেষে ও, সিএস, এসএস, ডাবল এস বা এসএস, এক্স, জেড থাকে তাদের সাথে ইএস যুক্ত করতে হবে। এইখানে দেখো গো বানানে জি ও, এই যে গো ও আছে তাই এখানে ইএস যুক্ত করা হয়েছে। এরকম অন্য ভার্বের সাথে যদি এসএস থাকে, সিএস থাকে অর্থাৎ এগুলি থাকে তখন আমরা ইএস ব্যবহার করব। তাহলে আমাদের এস এর ব্যবহার করলো, ইএস এর ব্যবহার করলো। এবার আমরা শিখব কোথায় আই ইএস ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এবং তার ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওই ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট যদি থাকে তখন ওয়াইয়ের পরিবর্তে আই ইএস হবে। ওয়াই উঠিয়ে দিয়ে আই ইএস হবে। কখন? ওয়াইয়ের পূর্বে যখন কনসোনেন্ট থাকবে। কিন্তু ওয়াইয়ের পূর্বে ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ থাকলে শুধু এস হবে। ভাওয়েল থাকলে শুধু এস, কনসোনেন্ট থাকলে আই ইএস হবে ওয়াইয়ের পরিবর্তে। যেমন সে ঘুড়ি উড়ায়, হি আর শি ফ্লাইজ এ কাইট। এইখানে দেখো আই ইএস হয়েছে ওয়াই বাদ দিয়ে, কারণ ফ্লাই বানানে এফ এল ওয়াই, এই যে ফ্লাই। এই ওয়াইয়ের পূর্বে দেখো এখানে কনসোনেন্ট এই যে এল আছে। যেহেতু কনসোনেন্ট আছে তাই আমরা ওয়াইকে বাদ দিয়ে আই ই এস করা হয়েছে। আবার দেখো সে ফুটবল খেলে, হি আর শি প্লেজ ফুটবল। এখানে দেখো শুধু এস হয়েছে, কারণ প্লে বানানে পি এল ওয়াই আছে, এই যে এ ওয়াই আছে লাস্টে, অর্থাৎ ওয়াইয়ের পূর্বে দেখো ভাওয়েল আছে এ। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ওয়াইয়ের পূর্বে ভাওয়েল থাকলে শুধু এস হবে, তাই এখানে শুধু এস যুক্ত করা হয়েছে। আর এখানে ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট আছে তাই ওয়াই বাদ দিয়ে আই ইএস হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার ডু, ডাজ, ডিডের ব্যবহার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ ও ইন্টারগেটিভ করিবার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডাজ ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ও ইন্টারগেটিভ করার সময়
সাহায্যকারী ভার্ব হিসেবে ডু বা ডাজ বসে, যদি ওই বাক্যে অ্যাম ইজ আর না থাকে। এই কথাটা মনে রাখতে হবে, অ্যাম ইজ আর না থাকলে তখন আমরা ডু ডাজ ব্যবহার করে নেগেটিভ এবং ইন্টারগেটিভ করব। এখন কখন ডু আর কখন ডাজ বসবে সেটার উত্তর হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, তাছাড়া সবার সাথে ডু বসবে, শুধু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ। তাহলে ডু ডাজ গেল। এবার ডিড কোথায় বসবে? এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড বসে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ও ইন্টারগেটিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড ব্যবহার করব। যেমন আমি পত্র লিখি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ। আনসার হবে আই ডু নট রাইট এ লেটার। তুমি পত্র লেখো না, ইউ ডু নট রাইট এ লেটার, অর্থাৎ সাবজেক্ট এইগুলি হলে ডু নট হবে। কিন্তু এটা দেখো, সে পত্র লেখে না, এখানে হি অর শি ডাজ নট রাইট এ লেটার। এইখানে ডু নট বসেছে আর এখানে ডাজ নট, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডাজ নট বসেছে। এখানে আরও একটা জিনিস লক্ষ্য রাখবা, যখন আমরা ডাজ ব্যবহার করব তখন মূল ভার্বের সাথে এস বা এস বসবে না। দেখো আমরা জানি সে পত্র লেখে, এর ইংরেজি হলো হি বা শি রাইটস এ লেটার। রাইটস অর্থাৎ এই রাইটের সাথে এস যুক্ত ছিল, কিন্তু এবার শুধু রাইট হয়েছে, কারণ আমরা ডাজ ব্যবহার করেছি তাই। তাহলে এই দুইটা গেল প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ। এবার পাস্ট ইনডিফিনিট, আমি পত্র লিখিনি বা লিখেছিলাম না, পাস্ট ইনডিফিনিট। আই, ওই বা ইউ বা দে বা হি বা সে যেই হোক, আমরা হেল্পিং ভার্ব হিসেবে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করব। ডিড নট রাইট এ লেটার। এখানে দেখো রাইটই হয়েছে, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করার সময়ও রাইটই হয়েছে, কারণ এখানে ডিড ব্যবহার করা হয়েছে, তাই ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিটের নেগেটিভের নিয়ম ডু ডাজ ডিড ব্যবহার করে। এবার আমরা ইন্টারোগেটিভটা দেখব। আমি কি পত্র লিখি, প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ। ডু আই রাইট এ লেটার, তুমি কি পত্র লেখো, ডু ইউ রাইট এ লেটার। অর্থাৎ এই সাবজেক্টগুলি হলে প্রথমে আমরা ডু বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে রাইট এ লেটার। তাহলে দেখো এখানে ডু বসলো। সে কি পত্র লিখে, ডাজ হি অর শি রাইট এ লেটার। এইখানে দেখো ডাজ বসেছে, কারণ আমাদের এবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইন্টারোগেটিভ করার সময় তার পূর্বে ডাজ ব্যবহার করব, এবং মেইন ভার্বের সাথে তখন এস বা এস ব্যবহার করব না। এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ। এবার পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ। আমি কি পত্র লিখেছি বা লিখেছিলাম, ডিড আই রাইট এ লেটার। তুমি কি পত্র লিখেছিলে, ডিড ইউ রাইট এ লেটার। অথবা সে কি পত্র লিখেছিল, ডিড শি রাইট এ লেটার। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার সময় ডিড বসবে সকল পার্সনের সাথে বা সকল সাবজেক্টের সাথেই। নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডিড নট, আর ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডিড ব্যবহার করব, শুধু ডিড, অন্য কোনো পরিবর্তন হবে না। মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এখন এই ধরনের বাক্য তোমরা অনায়াসেই লিখতে বলতে পারবে। এবং এস, ইয়েস, আই, ইয়েস, ডু, ডাজ, ডিডের ব্যবহারে আর কোনো সমস্যা থাকবে না। যদি ভিডিওটা তোমার ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।